হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। একটু কাঁচা অবস্থায় রাখতে হবে ভেজে। হালকা যখন একটু কাঁচা কাঁচা থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে মিক্স করে রাখা আদা রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিলাম একটু লবঙ্গ, দারচিনি ও এলাচি। এগুলো দিয়ে আবার মশলাটা আমি ভালো করে একটু কষাবো। কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আমি আজকে মাছের প্যাডা এবং কলিজা দিয়ে বেগুন আর আলু মিলিয়ে রান্না করব। যত বড় বড় মাছের পেটি এবং কলিজা আছে সেগুলো আমি একত্রে, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, এগুলো সব আমি একত্র করে রেখেছি। এখন আমি এগুলো আমার গাছের বেগুন আর আলু দিয়ে রান্না করব। এরপর আমি মাছের পেটিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কলিজা পেটি সব কিছু এখানে আছে, এটাকে ভালো করে কষিয়ে নেব মশলায়। যখন একদম সম্পূর্ণ ভালো কষানো হবে আমি দিয়ে দেব 2-3টে তেজপাতা দিয়ে আবার একটু কষাবো। এইভাবে মশলাটা যখন একদম কষানোর পরে উপরে তেল উঠে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব বেগুন আর আলু কুচানো আছে। আগে থেকে বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছি। এই মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই কেটে রাখা তরকারিগুলো দেব। আগে আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে। এরপরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আছে আমার গাছের লম্বা বেগুন এবং আলু কুচানো, এগুলো এভাবে কেটে আমি দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে। আবার একটু মশলাটার সাথে মাছের পেটি, তারপরে কলিজার সাথে এই বেগুনটা ভালো করে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এগুলো কিন্তু আমার গাছের বেগুন, খুবই মজা খেতে। এই রান্নাটা আমি আগে জানতাম না। আমার শ্বশুরবাড়ি এসে মুখে মুখে শুনে আমি আইডিয়া করে এভাবে রেঁধে খাওয়াইছি, দেখি যে সব ভালো খায়, খুব মজা খায়। আমার সাহেবের খুব পছন্দের খাবার এটা। তার মা, আমার শাশুড়ি মা আমার সাহেবকে এটা রান্না করে খাওয়াতো, তাই তার খুব পছন্দের এটা। আমিও এখানে এসে রান্নাটা শিখেছি, শুনে শুনে শিখেছি, কারো দেখে না। তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। 8-10 মিনিট পরে যখন আলু বেগুন সব একদমই হয়ে যাবে, মাঝে মাঝে আমি নেড়ে দেব। এই যে এখন একটু নেড়ে দেব। এরপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো। এতে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিয়ে 3-4 মিনিট রাখবো। এই ঝোলটা আর একটু যখন টেনে উপরে তেল উঠে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এই যে একটু ঝোলটা যখন উপরে উঠে, এই যে তেল উঠে আসছে দেখা যায়, এভাবে হয়ে গেলে এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা খেয়ে দেখবেন। বড় মাছের পেটি, কলিজা টলিজা দিয়ে এটা রান্না করা হয়। আমিও আগে জানতাম না, কিন্তু এখন আমি এটা ভালো রান্না করি এবং আমার সাহেব খুব মজা করে খায়। আমার শাশুড়ি মা তাকে রান্না করে খাওয়াতে হবে, তাই আমি মুখে শুনে শুনে আমি এইভাবে রান্না করে দেই, কিন্তু সে খুব মজা করে খায়। এই যে এভাবে এখন দেখেন একদম ঘন হয়ে গিয়েছে এবং ঝোলটাও টেনে গিয়েছে, উপরে তেল উঠে আসছে, কিন্তু উপরে সুন্দরভাবে তেল উঠে আসছে। এভাবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার